হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগ শুরু করছি আমার প্রিয় শহর বনপাড়া থেকে। মজবাঙ্গা রোডে যায় ঢুকবো যে আজকে হাটের দিন। আজকে সকালের ব্যস্ততম পরিবেশ, ব্যস্ততম রাস্তা। বনপাড়া থেকে আমি রওনা দিয়েছি মাঝগাঁও ইউনিয়ন কাউন্সিলের দিকে। আজকের ওয়েদারটা আসলে অনেক গরম। মাঝগাঁও ইউনিয়নে পৌঁছে দেখি সাধারণ মানুষের ব্যস্ত জীবন। পোস্ট করেন। হ্যাঁ, চালু হয়ে গেছে মাল, এখন যায়। তো কাউন্সিলের কাজ শেষ করলাম, তো এখন যাব গুরদাসপুর, নাটোর। এটা সম্ভবত হ্যাঁ গুরদাসপুর পৌরসভা। ইনশাল্লাহ আজকের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবো, তাহলে আর ঝামেলা থাকবে না। ও মা গো, এখন কথা হচ্ছে সামনে তো মামারা থাকে, হেলমেটটা আরেকটা লাগতো কি না। গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব আছে। আসলে পুলিশ দেখলে সব কিছু থাকার পরও একটু ভয় ভয় লাগে। সব সময় না, এটা সব সময় না, কিন্তু মাঝে মাঝেই। মাঝে মাঝে আবার এমন হয় যে যাইছি পুলিশের কাছে যাই। এরপর যাত্রা শুরু হয় গুরুদাসপুরের পথে। গুরুদাসপুর নাটোরের একটি অন্যতম সুন্দর উপজেলা। তবে আমি বলবো আপনাদের যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স হয়েছে বা সব কিছু ওকে, তারা যত বেশি পারেন পুলিশের সামনে যাবেন। দেখলেও দাঁড় করাবে না। আমার এরকম অনেকবার হয়েছে, পরিচিত হয়ে গেছে। তো যারা পরিচিত হয়ে গেছে তারা ঠেকায় না, বাট যারা অপরিচিত আছে তারা ঠেকায়। আর মাঝে মাঝে এমন ভাব নাই, ওরে বাবারে। আবার কিছু কিছু আছে অনেক ভালো, অনেক সময় গল্প করার জন্য দাঁড় করায়। তো আরে সামনে ধোঁয়া কেন? সম্ভবত
খেতে আগুন দিছে। হ্যাঁ, এ জঙ্গলের মধ্যে থেকে আগুন বাড়াই গে। এই যে এদিক দিয়ে উঠানো লাগতো। তুমি আগে এই কথাটা বলবা না? মানে আমি তো ধরো যে কথা বলা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সমস্যা নাই, আমি এখন আমাদের গাড়িতে তেল তুলতে হবে। আগে দেখ, ভুল করে আমরা একটু বেশি দূর চলে এসেছি। এখন আমার আবার পেছনে যাইতে হবে। যাই দেখি ব্যাক করে মোটরসাইকেলের তেলটা তুলে নিই। পেট্রোলই দেন, কত তুলবেন? বাড়ি আমার গাড়ি, আমার কথা শুনে অন্য একটা কথা শুনে কেন? মালিকের কথা শুনলেই হয়। শক্ত ছিল হ্যাঁ, না? ওই যে ভাই বলতেছি, ভাই আসতে। নান্নু উপরে না চালালে ভালো। ও মাই গড। যাই হোক, তেল রিফিল করলাম। মানে দিয়েছে। চালু আছে। আচ্ছা, এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা চলন বিল নামে পরিচিত। তো এখন পানি নেই। পানির যখন বর্ষাকাল হবে তখন এখানে পানিতে থই থই করবে এই জায়গাগুলো। দুই পাশে দেখতে পাচ্ছেন আপনারা চলন বিল। এটা নাটোর, এটা বড়াইগ্রাম থানার ভেতরে। তবে বড়াইগ্রাম থানা পার হয়ে সিংড়া থানা, সেদিকেও চলন বিল আছে। চলন বিলটা দেখতে পাচ্ছেন অনেক 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 বড়। এখন চলন বিলের মাঝখান দিয়ে যে আমরা বিশ্ব রোডটা দেখতে পাচ্ছেন, তবে এটি আমাদের খুব বহুল প্রচলিত এই চলন বিলটা। সুন্দর জায়গা, দুই পাশে চলন বিল। তবে এই চলন বিলে এই মৌসুমে আমরা এখন যেই সময়টাতে যাচ্ছি, এই মৌসুমে এখানে চলন বিলে অনেক তরমুজ, বাঙ্গি চাষ হয়। এই যে সামনে দেখা যাচ্ছে, হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা, এখানে কিছু বাঙ্গি বিক্রি করতেছে। এই যে সামনে রাস্তার ওই পাশে আপনারা দেখেন কিছু বাঙ্গি বিক্রি করতেছে। এখন আমরা এই যে তরমুজও বিক্রি হচ্ছে। এখন আমরা এখন বাজে 12টা, দুপুর 12টা, যার কারণে এই সময়টাতে একটু কম বিক্রি হয়। বিকেলের দিকে যদি আমরা আসতে পারতাম এখানে, তাহলে আপনারা দেখতে পারতেন বিকেলের দিকে আরও বেশি এদিকে তরমুজ বা বাঙ্গি বিক্রি করতেছে। মানুষের ভিড়, প্রচুর ভিড় থাকতো। এখানে একটু পার্কের মতো তৈরি করেছে, এখানে বিকেলের দিকে মানুষ সময় কাটাতে আসে। এত বড় বিল যে বিলটা পার করাটাই মুশকিল। বিলের এটা একদম, আমরা এখন বড়াইগ্রাম নাটোর জেলার মধ্যেই আছি। গুরুদাসপুর হয়তো বা পৌরসভাতে ঢুকছি কিনা এখানে কোনো ইনফরমেশন মানে দেখি নাই। আমরা এখন বড়াইগ্রাম পৌরসভার মধ্যেই আছি।
বলছিলাম তো, কিছুক্ষণের মধ্যে আমরা গুরুদাসপুর উপজেলার রোডে ঢুকে পড়বো। আর এই যে এখানে আমি যে এই কথাটা বলছিলাম, এখানে অনেক দোকান বসেছে, ভাঙ্গি, তরমুজ মানুষজন কিনছে, হয়তো বিকেলের দিকে আরো বেশি হবে। দেখাতে পারলাম না, দুঃখিত, কারণ আমি গুরুদাসপুর যাচ্ছি একটা কাজের জন্য। হ্যাঁ, সামনে দিয়েই পার হচ্ছে, টেনশন নেই, সিগন্যাল দিয়ে দিছি। হ্যাঁ, সমস্যা নেই, আস্তে ধীরে পার হই। এই যে দিক থেকে যায় দিক। হ্যাঁ, এখন আমরা নয়াবাজারে চলে এসেছি। এখন নয়াবাজার থেকে সোজা যাব গুরুদাসপুর উপজেলায়। দেখতে দেখতে চলে এসেছি নয়াবাজার। নয়াবাজারটি হলো গুরুদাসপুর ঢোকার প্রবেশ পথ। এখান থেকে বাই রোডে বা হাতের বাঁ দিক দিয়ে গুরুদাসপুর পৌরসভা চলে গেছে। করলেও সমস্যা নাই, হয়েছে। ওহো, এদিক দিয়ে তো যাওয়া যাবে না মনে হয়। একদম মানে যাওয়ার রাস্তা বন্ধ, কিন্তু আমি একটু ভিতরে চাচ্ছিলাম। বুঝতে পারছি।
ওই দিক দিয়ে ঢুকতে পারলাম না যে। দেখছো, আসছো কখন এদিকে? পরিবেশ দেখছো? এই মুহূর্তে আমরা আছি গুরুদাসপুর পৌরসভার উপজেলার মধ্যে। আমরা এখন উপজেলায় অবস্থান করছি, গুরুদাসপুর পৌরসভা উপজেলার ভিতরে। অনেক দিন পর এসেছি। এর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা পাকা করা ছিল, এবারও পাকা করা, বাট এবার হচ্ছে রাস্তার অবস্থানটা একটু চেঞ্জ করেছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তবে পরিবেশটা অনেক সুন্দর। চারিদিকে লিচুর বাগান, এদিকে চারিদিকে লিচুর বাগান এবং আমের বাগানে পরিপূর্ণ। এদিকে বিল্ডিং ছিল, বুঝছো, এদিকে বিল্ডিংগুলো ভেঙে ফেলছে। ঘোরাবো। ও ক্লাস চেঞ্জ হয়েছে না? ওই দিক দিয়ে রাস্তা আছে কিনা চলো একটু দেখে। আছে। হ্যাঁ, এই উপজেলাটা একদম নোংরা পরিবেশ করে ফেলছে, চারিদিকে নোংরা পরিবেশ। এবং অবশ্য আমের বাগান, এদিকে কিন্তু প্রচুর আমের বাগান। অনেক সুন্দর একটা পরিবেশ, চারিদিকে একদম চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। রাস্তাগুলো একদম অনেক অন্যরকম করে ফেলছে। আর অনেক আমের গাছ ছিল, এদিক দিয়ে আমের গাছ টাছ কেটে ফেলছে, চারিদিকের পরিবেশটা অন্যরকম। এখানে ঘুরে দেখেছি অনেক জায়গা, প্রতিটি জায়গায় একটি আলাদা সৌন্দর্য, আলাদা একটি গল্প। গুরুদাসপুরের প্রকৃতি আর মানুষ দুটোই সত্যিই অসাধারণ। আবারও নতুন জায়গার খোঁজে, নতুন গল্পের টানে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।